হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মায়াপুরে পার্ট 2 ভিডিও। তো আমরা ওখানে গিয়ে রুম-টুম দেখে আমরা তারপরে বাইরে বেরিয়েছিলাম একটু, যে বাইরে একটু দেখার জন্য। আর সন্ধেবেলার দিকে এই যে লাইটিংগুলো মানে মন্দিরে যে দিয়েছে, খুব অসাধারণ লাগছে মন্দিরগুলো দেখতে। আমরা তো সেগুলো দেখে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম যে এত সুন্দর লাগছে মন্দিরগুলোকে দেখতে। দাঁড়িয়ে দেখতে হবে যে এত সুন্দর লাগছে যে মানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে হবে সিরিয়াসলি। তো তারপরে আমরা ওদিকে একটু আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। আমরা ভাবছিলাম যে চলো একটুখানি সামনে দিয়ে কিছু ঘুরে আসি, বেশি দূর যাব না, মানে কাছাকাছিই যাব। তো এখানে পাশে বলতে গেলে আপনি যখন মন্দিরে ঢুকবেন তার পাশে প্রচুর অজস্র দোকান আছে। আর যেহেতু মায়াপুর একটা তীর্থস্থান, তো সেখানে দোকান থাকবে না তা তো নয়, প্রচুর দোকান আছে। আর বিশেষ করে আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু গুপি ড্রেস কিনবো। সেই কারণে আমরা ঘর থেকে সুসুতো সব কিছু নিয়ে গেছিলাম যে নিজেরা সেলাই করে পরে নেবো। তো সেই কারণে আমরা যাচ্ছিলাম গুপি ড্রেসের উদ্দেশ্যে। এবারে দোকানে অনেক ধরনের গুপি ড্রেস ঝোলানো আছে এই যে পাশের দোকানগুলোতে। আমাদের কোনোটা পছন্দ হচ্ছে, আবার কোনোটা পছন্দ হচ্ছে না। মানে ভাবছি যে এইটা ভাল লাগছে, তো ঘাগরাটা ভাল লাগছে, তো উপরের ব্লাউজটা ভাল লাগছে না, তো ওড়নাটা ভাল লাগছে, তো নিচেরটা ভাল লাগছে না। তো এই করে করে আমরা একটু সামনে দিয়ে গেলাম। আর তার থেকে বড় কথা, আমরা কি হয়েছে, আমরা ট্রেনে যেতে যেতে আমরা আমাদের সব ক্যাশ খতম করে ফেলেছি। মানে আমাদের হাতে ক্যাশই ছিল মাত্র কত, তাও আমরা খতম করে ফেলেছি। তো আমরা ভাবলাম যে না, প্রথমে আমরা এটিএম থেকে কিছুটা টাকা তুলে আনবো, তারপরে আমরা গুপি ড্রেস দেখা শুরু করব। তো সেই কারণে আমরা এটিএমের উদ্দেশ্যে চলে গেছিলাম। তো এখান থেকে এটিএম কিন্তু বেশিক্ষণ না, কাছেই আছে, স্টেট ব্যাংকের একটা এটিএম আছে কাছাকাছি। তো ওখান থেকে আমরা টাকা তুলে নিয়েছিলাম। আর তারপরে এটিএমের থেকে টাকা তোলার পরে তারপরে আমরা আবার দোকানে গিয়েছিলাম যে বিভিন্ন জামা দেখতে। প্রথমে ভাবলাম মন্দিরের ভেতরে হয়তো অনলাইন হবে না, কিন্তু না, দেখছি সব জায়গায় এখন কি অনলাইন হয়ে গেছে। মানে ক্যাশও নেবে, আবার অনলাইনও সব জায়গায় হয়ে গেছে। এটা খুব একটা ভালো জিনিস, কারণ আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, কারণ সব কিছুই তো অনলাইন থাকে না। তো তারপরে যা হোক একটা দোকানে ঢুকলাম, সেই দোকানের ড্রেসগুলো মোটামুটি ভালোই ছিল। এবারে একটা ভালো লাগছিলো, একটা ভালো লাগছিলো। আমরা চেয়েছিলাম একটু ডিফারেন্ট কিছু নিতে, যে কমন তো সবাই পরছে, আমরা একটু ডিফারেন্ট কিছু নিতে গেছিলাম। তো সব উনি একটা একটা করে গোপী ড্রেস আমাদের দেখাচ্ছিল। তো এই সবগুলো দেখানোর পরে তো আমার ফ্রেন্ড একটু চেক করছিল যে কোনটা ওকে ভাল লাগছে, কোনটা ওকে ভাল লাগছে না। তো যেহেতু আমরা দুটো গুপি ড্রেস নেব দুজনের জন্য, তো আমরা কারোর ওড়না ভাল লাগছে, তো কারোর ঘাগরা ভাল লাগছে, মানে এরকম একটা হয়ে যাচ্ছে। কিছু কিছু ওড়নাগুলো আবার ভাল লাগছে না, ঘাগরাটা ভাল লাগছে বা উপরের ড্রেসটা ভাল লাগছে, এরকমই হচ্ছে। তো আমার ফ্রেন্ড একটা গুপির ড্রেসের এটা নিল, তো সেটা নিয়ে তো একটু দেখছে যে কেমন কি, মানে কোয়ালিটিটা কেমন। আর দাম ঠিকই আছে, মানে খুব যেমন ড্রেস তেমন দাম। আর এই ড্রেসটাও খুব সুন্দর লেগেছিল, কিন্তু বাট এটা খুব কমন হয়ে গেছিলো। মানে যতজনকে দেখছিলাম এই ড্রেসটাই পরছিল শুধু। তো আমার ফ্রেন্ড এটাকে চেক করছিল যে কেমন দেখতে লাগছে না, কেমন দেখতে লাগছে না, সেই কারণে ওইটা নিয়েছে মানে জাস্ট চেক করছিল। বাট এটা এতটা কমন হয়ে গেছে, সেই কারণে আর ভালো লাগলো না। তো আমরা অন্য গোপী ড্রেস নিয়েছিলাম, তো সেটা দেখাবো পরের ভিডিওতে কি গোপী ড্রেস নিয়েছি। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম খেতে। এখানে একটা খুব ভালো ব্যবস্থা আছে কি, এখানে ফ্রিতে খাবার দেয়। ফ্রিতে খাবার দেয় মানে এখানে একটা টোকন দেওয়া হয়, একটা টাইম টেবিল আছে, তারপরে এখানে খাবার দেওয়া হয়। মানে এটা খুব সুন্দর। আর আমরা গিয়ে এই খাবারটা পেয়েছিলাম, তাই ভাবছিলাম যে না, অল্প করে একটুখানি খেয়ে নিই, তারপরে রুমে চলে যাব। আর সেই আজকের যেহেতু প্রথম দিন, সেই কারণে আমরা আর তেমন বাইরে থেকে কিছু খাইনি, আর এখানে নিয়েছি। আর এখানে প্রচুর মানুষ খাওয়ায়, প্রত্যেক দিন নাই নাই করে 200-300 বা তারও বেশি মানুষ, অনেকেই ফ্রিতে খাবার দেওয়া হয়। এটা হলো মায়াপুরের অন্নদা থেকে এটা দেওয়া হয়েছে, যাতে যারা যারা তীর্থার্থী আছে তাদের জন্য কোনো অসুবিধা না। খাবারগুলো বেশ ভালো ছিল। তো এটা ছিল মায়াপুরের পার্ট 2 ভিডিও। তো এরপরে আরও কিছু পার্ট আসবে, সো দেখতে থাকুন। টাটা।